আজকে মেহবিনকে হসপিটাল থেকে আমরা বাসায় নিয়ে যাব। এর জন্য আমরা লিফট থেকে নেমেছি। আমরা একটা উবারে গাড়ি কল করেছি। গাড়ির জন্য আমরা আসলে বসে আছি, অপেক্ষা করছি। এই যে মেহবিনের নানু, আমিও বসে আছি। উবার প্রায় কাছাকাছি ছিল, তো মেহবিনের আব্বু মেহবিনকে কোলে নিয়ে অপেক্ষা করছিল। আমাদের উবার চলে এসেছে, আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওই যে আমাদের গাড়ি সামনে চলে এসেছে, সব ব্যাগ নিয়ে পিছনে প্লেস করবে। মেহবিন এখন আবার মেহবিনের নানুর কোলে। তো প্রথমে আরিশ মেহরিশ কি করবে, মেহবিনকে প্রথম বাসায় নিচ্ছি ও হওয়ার পরে, সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। তো সবাই ব্যাগগুলো গাড়ির পিছনে রেখে আমরা এখন সিটে গিয়ে বসবো। তো ড্রাইভার বলল আমি সুইচ অন করে দিচ্ছি, আপনারা গিয়ে ব্যাগগুলো প্লেস করুন। তো ব্যাগগুলো রাখা শেষ। এখন মেহবিনের নানু সামনে বসবে, আমি মেহবিনের আর মেহবিনের বাবা পিছনে বসবো। মেহবিনকে নানুর কোল থেকে মেহবিনের বাবা কোলে নিচ্ছে, আর মেহবিনের নানু সামনে বসে গেল। মেহরিশ আর আরিশ বাসায়। এই তো আমিও এখন গাড়িতে উঠে যাব। আমি ওই পাশ দিয়ে উঠতে যাচ্ছি। আমি এখন ওই পাশ দিয়ে গাড়িতে উঠবো। আমরা আসলে খুব এক্সাইটেড আরিশ মেহরিশ এক্সপ্রেশন দেখার জন্য, যে ছোট বোনকে প্রথম বাসায় দেখার পর ওরা কী করে। কারণ হসপিটালে যখন ছিল ওরা খুবই খুশি ছিল যে ওদের একটা ছোট বোন হয়েছে। তো এটা আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এত খুশি হবে ছোট বোন পেয়ে। এই তো আমাদের গাড়ি চলা শুরু হয়েছে। গাড়িতে আসলে এসি থাকায় বাতাসটা আসলে অন্যদিকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কারণ বাতাসটা মেহবিনের জন্য খুবই খারাপ। এই তো আমাদের গাড়ি হসপিটাল থেকে বের হচ্ছে। অবশেষে আমরা বাসার দিকে যাচ্ছি মেহবিনকে নিয়ে। মেহবিন আজকে প্রথম বাসায় যাবে। এটার জন্য আসলে আমাদের খুব বেশি আয়োজন আছে তা না, কিন্তু জাস্ট স্মৃতিটা আরিশ মেহরিশের যাতে মনে থাকে তার জন্য ভিডিওটা করে রাখা। তো মেহবিনের বাবা বিভিন্ন কথা বলছিল মেহবিনের ব্যাপারে। আজ সকালেই আমরা টিকা দিয়েছিলাম মেহবিনের, একটা বিসিজি টিকাটা। গাড়ি চলা শুরু করেছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক। অবশ্য আরিশ এখন স্কুলে হওয়াতে আমরা, আরিশ বাসায় থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, যে বাসায় ও থাকবে, তারপর ওর এক্সপ্রেশন কেমন মেহবিনকে প্রথম বাসায় নেওয়ার পর সেটা দেখতে চাচ্ছিলাম। তো এর মাঝে ও মেহবিন কান্নাকাটি শুরু করে দেয়। তো প্রচুর কান্না শুরু করে দেয়, আর রাখা যাচ্ছিল না ওকে। আমরা মোটামুটি কাছে চলে এসেছি। ফোনে কথা বলাতে ওর ঘুমে না ওরে বাবা রে, বামে যে আবার বামে। আমি মেয়ের সাথে এত কথা না বললেই হইতো। বামে যে আবার বামে। উঠাই এই যে রাখো, পুরোনো দরকার নেই। উঠাইলে ভালো হতো না। উঠাবে কেন? এই যে রাখো, ওরা তো বুঝতেছে না, বসে দিয়েছে, বুঝলে না? এটা করো। কোথায় রাখছো? আমার কাছে দাও, আমি বের করে দিই।
ব্যাগ এটা পরেই হাঁটতে পারি, ওটা বন্ধটা পরে হাঁটতে পারি না। 100 টাকা থাকবো, 20 টাকা দিয়ে দিবো। এই 20 টাকা দাও। আন্টি চলে গিয়েছে। আরে সে বললো না, পরে কিন্তু টাকা দেন না কেন? খুশি খুশি টাকা দেবেন না? ওরে টাকাটা তো ছাড়বে না। আমার টাকা দিয়ে যাওয়ার নামে চুরি করে লেগে গেছে গাছটা। মিথ্যা মিথ্যা টাকা চাই, মিথ্যা মিথ্যা। এই যে টাকা ছাড়ো ছাড়ো গেট ছাড়ো। মিথ্যা মিথ্যা টাকা দিয়ে রিস্ক করে। আসসালামু আলাইকুম ইয়া। আসসালামু আলাইকুম। না গেট আটকে টাকা নিচ্ছে। নতুন বেবি নিয়ে আসলে তো টাকা লাগে, এই জন্য গেট আটকে টাকা নিচ্ছে। এই জায়গায় বাজারগুলো রাখছে, উস টাকা এখনই করতাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ দিবে ভাগ করো। লাইক লাইক সুই কোথায় বেবে? টাকা দিচ্ছে, কত বুদ্ধি। টাকা দেই, কয় টাকা দেই চিন্তা করছো? দাও দাও। আপনি দাও। আরে সে হাতে এত রাতে বলবো তোর হাতে দিই না। তুই হাসপাতাল থেকে আসছো। আগে দিয়ে পরে ছবি তোল। না সমস্যা তো ধরতেছে না। আমি তোকে ধরবো না। স্কুলে বলছো যে আমার একটা বোন হয়েছে নতুন। বললে মানুষ নিয়ে যাবে। কি বুদ্ধি, কত ভালোবাসে, বুদ্ধি না ভালোবাসে বোনের। টাকা দিছে না কাছে নেয় না, সাইডে রাখো। বেবির জন্য তো নতুন জামা কিনতে হবে। এখন বের করো না, পরে করে যেটা গাড়িতে উঠবো। এই তো অনেক পে করতে হবে, আর বের করা লাগবে না। আচ্ছা করো, দেখো করো, দেখে নেই। ওর কোলে বেশি পারবে না বাবা। নিচে রেখে উড় করতে হবে, এখন না, নিচে বেবির বিছানায় শোয়া করতে হবে। বিছানায় শো আর শোয়াই দিই। হাত দিতে হবে। হাতটা ভেঙে যাবে, কিন্তু মাথা ভেঙে যায়, ওরা পারবে না। তোমরা কোন সময় জাগাবো না, বালিশ দাও। বিছানাটা বালিশ গুছাইতে পারো তোমরা? কিভাবে গুছাই? এভাবে না, এইভাবে না। হ্যাঁ এই তো বালিশ পারে।